বন্ধুরা, আজ আমি আমার মেয়ের চ্যানেলে এসে গেছি, সুরভি চ্যানেলে। আজ আমি বাঙালি সব থালি খাবার নিয়ে এসেছি। যেমন এখানে আছে ভাত, মুসুরির ডাল, লঙ্কা পেঁয়াজ দিয়ে, এখানে আছে আলু ভর্তা, এখানে আছে ভেতর শাক ভাজা রসুন লঙ্কা দিয়ে, এখানে কাতলা মাছের কালিয়া বানিয়েছি, এটা ধনেপাতা টমেটো দিয়ে, আর এখানে নিয়েছি একটু রসুনের আচার। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করা যাক। শাকটা দারুণ হয়েছে। ভাতটা বেশ গরম গরম আছে, আজকে বেশ ঠান্ডা, বাইরে বৃষ্টি পড়ছে। ভেতর শাকের রেসিপিটা আমি খাওয়ার পরে দিয়ে দেবো, আপনারা নজর রাখুন। ঠিক আছে, খাওয়া শেষে আমি ভিডিওটা আপনাকে দিয়ে দেবো। রসুনের আচারটা দারুণ হয়েছে। মাছটা টেস্ট হয়েছে।
মাছটা একদম পাকা মাছ, একদম কাটা বেশি নেই, খেতেও খুব টেস্ট, ফ্রেশ আছে মাছটা। রসুনের আচারটা খুব টেস্ট লাগছে, একটু খাওয়া যাক। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই খাওয়া শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে নতুন কোনো আবার ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, আবার কোনো ভালো খাবারের সঙ্গে। ঠিক আছে, আজকের মতো তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই খুব সহজেই বেতো শাক রান্নার পদ্ধতি। সবচেয়ে আগে আমরা কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরে বেছে ধুয়ে রাখা বেতো শাকটা দিয়ে দেব। এটার মধ্যে দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব, কারণ রসুন আর লঙ্কার যে ফ্লেভারটা ওটা পুরো শাকের মধ্যে ছড়িয়ে যাবে, আর খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। তাই আপনারা এটাকে আগেই খুব ভালো করে মিক্স করে নেবেন। এরপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে মাত্র 3-4টে উপকরণ দিয়েই আপনাদেরকে বেতো শাকটা বানিয়ে দেখাবো, কিন্তু শেষে আমি বলবো একটা সিক্রেট টিপ, যেটা আপনারা অবশ্যই ফলো করবেন। তাতে দেখবেন টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। এখানে দেখুন বেতো শাক থেকে অনেক পরিমাণে জল বেরিয়েছে, কিন্তু এটাও কিন্তু যথেষ্ট নয় বেতো শাক সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য। তাই আমি আরও অল্প একটু জল দিয়ে এটাকে ঢেকে রাখবো। 5 থেকে 6 মিনিট পর দেখুন আরও অনেকটা জল বেরিয়েছে, এবং এটাকে আমি পুরোপুরি শুকাবো।
তাই আমি এটাকে খোলাতে আরও 5 থেকে 6 মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, সিক্রেট টিপ হলো এটাই যে আপনাকে ভালো করে কিন্তু শাকটাকে ভাজতে হবে। আমরা কিন্তু অনেকেই যখন শাক তৈরি করি তখন অল্প একটু জল রেখেই মাখা মাখা করে নামিয়ে দিই, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। আপনারা যখন দেখবেন যে এটাকে পুরো সম্পূর্ণভাবে ভাজা ভাজা করবেন, যত ভাজবেন তত কিন্তু শাকের টেস্ট আরও বেড়ে যাবে। দেখুন আমি কিভাবে নেড়ে ছেড়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এর কালারটাও কিন্তু আলাদা হয়েছে, আর রসুন লঙ্কার যা ফ্লেভার এসছে, যা গন্ধ বেরিয়েছে, কী বলবো আমি আপনাদেরকে। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। তাই এটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে এভাবেই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল।